আমি হচ্ছে মারিয়াম মজুমদার এবং আমি হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের যারা জয়েন করেছেন তাদের মেন্টর হিসেবে থাকবো। আম, আমি একটু যদি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে বলি, আমার বড় হওয়া হচ্ছে সৌদি আরবে এবং আমার পড়ালেখা হয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে আমাদের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ কারিকুলাম, ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে ছিল আমাদের স্কুলটা। ওখান থেকে এ লেভেল করে আসছি। আলহামদুলিল্লাহ। পুরা স্কুল লাইফ এবং ইউনিভার্সিটি করেছি আলহামদুলিল্লাহ মক্কাই উম্মুল কোরা ইউনিভার্সিটি থেকে, আরবিক ল্যাঙ্গুয়েজের উপর। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি প্রায় ওভার 8 ইয়ার্স, অ্যারাউন্ড 8 ইয়ার্স আমি হচ্ছে টিচার হিসেবে আছি। মোস্ট অফ উইচ আমি ছিলাম হচ্ছে টিউশনি করেছি, টিউটর হিসেবে করেছি, মেইনলি ফর ইংলিশ অ্যান্ড বায়োলজি। ফর দ্য পাস্ট 3 ইয়ার্স আমি হচ্ছে প্রথম বাংলাদেশে এসে ঘুরতে এসে থেকে গেলাম বাংলাদেশে, ভালোবাসা জন্মে গেল এবং ছিলাম করোনার সময়। তখন আলহামদুলিল্লাহ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমার জয়েন করা হয়, সেখানে আমি সিনিয়র টিচার হিসেবে ছিলাম। বায়োলজির জন্য ও লেভেল পড়িয়েছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে পড়িয়েছি। দ্যাট ইজ মাই টিচিং এক্সপিরিয়েন্স এবং আমার আইএলস নিয়েও পড়ানো হয়েছে। আমি নিজেও আলহামদুলিল্লাহ আইএলস দিয়েছি এই বছর এবং আমার স্কোর ছিল হচ্ছে 7.5। আলহামদুলিল্লাহ। এখন আমরা বারাকাল্লাহ। আইএলস আমরা হচ্ছে আইএলস অনেক কারণেই দিয়ে থাকি। আইএলস আসলে শুধু নট জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ, ইটস অলসো ফর মেনি ডিফারেন্ট পারপাসেস। আমরা অনেকে বাইরে ইমিগ্রেশনের জন্য করে থাকি, বা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য করে থাকি, বা আমাদের অপরচুনিটি ওয়াইড করার জন্য, যেটা আমাদের বাংলাদেশে অনেক কোম্পানিতে লাগে, যে না আমার ইংলিশ প্রফেশনসিটা ভালো আছে। তো এটা বোঝার জন্য হচ্ছে আমাদের আইএলসটা করা। তো সবকিছুর আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ আইএলস। তো আইএলসটা কি? আইএলস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা আপনার আইএলস কিভাবে হচ্ছে। আইএলস দেওয়া মানে হচ্ছে আপনার ইংলিশ প্রফেশন। ইংলিশ আমরা সবাই কম বেশি আলহামদুলিল্লাহ বলতে পারি। অনেকের হয়তো অনেক ভালো দক্ষতা আছে ইংলিশে, অনেকের হয়তো কম। সেটার জন্য আমরা আইএলস দিয়ে থাকি, দেখানোর জন্য যে না, আমার প্রুফ হচ্ছে। আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের স্কিলস জানি, কিন্তু সার্টিফিকেট না থাকলে আমাদের সেই আসলে মূল্যটা থেকে থাকে না, বা প্রুফ হিসাবে যে দেখানো সেটা দেখে থেকে থাকে না। সেজন্য আমরা আইএলস করে থাকি। আইএলস চারটি টেস্ট থাকে আইএলস এর মধ্যে। সেটা হচ্ছে স্পিকিং, লিসনিং, রিডিং এন্ড রাইটিং, চারটি পার্ট থেকে থাকে। তা আমরা এখন একটু বুঝবো যে আইএলস কয় পার্ট এবং কি কি। আইএলস এর চারটা পার্ট: রিডিং, লিসনিং, রাইটিং এন্ড স্পিকিং। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। এখন হচ্ছে, এবং আমাদের ব্যান্ড স্কোর থাকে 7, 8 এন্ড 9। আমাদের হাইয়েস্ট হচ্ছে 9। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ বা কোনো ওয়ার্ক স্পেস যেখানে যাবেন না কেন, সেখানে আমাদেরকে ব্যান্ড স্কোর খোঁজা হয় হচ্ছে 6.5। সেটা হচ্ছে আমাদেরকে দেখানো হয় যে কতটুকু প্রফেশনসি আছে। 1, 2, 3, 4, 5, 6 and 7 and 8 and 9, মাঝখানে পয়েন্ট পাবো ওরা দেয়। যত হায়ার আপনি স্কোর করতে পারবেন ততটুক আপনার আপনার জন্য ভালো, যতটুকু আপনি উঁচু উঁচু থাকবেন। তো মোস্ট কান্ট্রিতেই আমাদের আইএলস নেওয়া হয়। অ্যাকচুয়ালি মোস্ট না, সব। আরেকটা টেস্ট আছে তোফেল, বাট আইএলস ইজ কম্পারেটিভলি ইজিয়ার। আইএলস বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয় হচ্ছে আপনার, ইউজুয়ালি যেটা আমি জানি সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, যেখানে আমি করেছি, এবং ইভেন আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল মেন্টরস থেকেও করা হয়। আমি করেছিলাম আলহামদুলিল্লাহ আইএলস এ, ব্রিটিশ কাউন্সিল থেকে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। আমার সেন্টার পড়েছিল ধানমন্ডি। তো আপনি সবচেয়ে কাছের জায়গাতেই সেন্টার পড়ে থাকে, আপনি চুজ করতে পারবেন। এন্ড দিস ফোর যে আপনার সেক্টরস আছে, স্পিকিং, লিসনিং, রিডিং এন্ড রাইটিং। নর্মালি লিসনিং, রিডিং এন্ড রাইটিং একসাথে করা হয়, এক বসায় করা হয়। স্পিকিংটা হয়তো আপনি চুজ করে একদিনই দিতে পারেন, সেম দিনই দিতে পারেন, আর না হলে সেপারেট দিনে দিতে পারেন।
নর্মালি আমরা 6 ব্যান্ড বা 6.5 ইউজুয়ালি আশা করে, কিন্তু আমাদের ইচ্ছা 7+8 আমাদের স্কোর থাকা। স্পিকিং হচ্ছে একটা ইনফর্মাল টেস্ট ওয়ের নর্মালি এক্সামটা হয়, আপনার স্পিকিংটা হয় 11 to 20 মিনিটস। 10 মিনিট 20 মিনিটসও হয় না, ইউজুয়ালি 15 মিনিটসে হয়ে যায়। আর মাঝে মাঝে ইটস ভেরি রেয়ার যে 20 মিনিটসে ক্রস করে। তো আমাদের যে স্পিকিং লেসনটা আছে, স্পিকিং এক্সামের সময় 3টা সেক্টর থেকে থাকে। তো নর্মালি আমরা খুব ঘাবড়ে যাই যে আসলে স্পিকিং হয়তো আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক না, যে ও মাই গড আমার অ্যাকসেন্ট কিরকম হবে, আমার অ্যাকসেন্টটা কি ভালো হচ্ছে না, হোয়াট ইফ আই ডোন্ট স্পিক লাইক এন আমেরিকান অর ব্রিটিশ পার্সন। টু বি অনেস্ট, ঘাবড়ানোর কোনো ব্যাপারই না, কারণ হচ্ছে ওরা আসলে আপনার অ্যাকসেন্ট দেখে না। ওরা দেখতে চায় আপনি কি কথা বলতে পারেন কিনা, কারোর সাথে যদি কনভার্সেট করতে পারেন কিনা। আমরা কিন্তু বাংলায় বসে গল্প করতে পারি, ইংলিশেও বসে গল্প করতে পারি। তো আমাদের স্পিকিং টেস্ট হচ্ছে ডিটারমাইন করে যে আপনি কতটুকু ভাবে ফ্লুয়েন্টলি কারোর সাথে কথা বলতে পারছেন ইংলিশ। তো স্পিকিং এর তিনটা পার্ট। তিনটা পার্ট হচ্ছে পার্ট ওয়ান, এর আগে হচ্ছে আপনাকে অবভিয়াসলি আইডি চেক করবে এবং আপনি আশেপাশে মানুষের সাথে কথা বলবেন, এন্ড দেন ইউ সিট ফর দি এক্সাম। পার্ট ওয়ানে হচ্ছে আপনাকে জাস্ট হাই হ্যালো কোয়েশ্চেন, জাস্ট পরিচিত হওয়া, উইচ উইল টেক অ্যারাউন্ড 3 to 4 মিনিটস। যে কেমন আছেন, ভালো আছেন, কি পছন্দ করেন, আহ মানে একদম ভেরি জাস্ট পরিচিত হওয়ার জন্য, ফেভারিট কালার কি, ফেভারিট ফুড কি, এরকম ভেরি নর্মাল টপিক নিয়ে কথা বলেন। যেমন আমার পরীক্ষার সময় আমার স্পিকিং আলহামদুলিল্লাহ খুব ভালো মতনই হয়েছে। আমার স্পিকিং ইট ওয়াজ 8.5। আমার অ- আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি চকলেট পছন্দ করি কিনা। ইট ইজ এ নর্মাল কোয়েশ্চেন, কিন্তু আমি যদি ঘাবড়িয়ে যাই সেই ইজি কোয়েশ্চেনও কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আমি চিন্তা করেছি যে হোয়াট ইফ দ্য এক্সামিনার ইজ মাই ফ্রেন্ড, আমি কিভাবে উত্তর দিতাম। আমি এক্স্যাক্টলি সেভাবে উত্তর দিয়েছি যে কে চকলেট না ভালোবাসে, হু ডাজ নট লাভ চকলেট। তো এই সিম্পল কোয়েশ্চেন দিয়ে আপনার পার্ট ওয়ান শুরু হবে, এবং দ্যাট ইজ হাউ আপনার পার্ট টু এর কোয়েশ্চেন ওরা ডিটারমাইন করে। আফটার 4 to 5 মিনিট ওরা আপনাকে একটা টপিক দিবে, এবং আপনাকে অ্যারাউন্ড 1 মিনিট আপনাকে চিন্তা ভাবনা করার টাইম দিবে, এবং আপনি কি কি বলতে চান এটা লিখে দিবে। পার্ট টু তে হচ্ছে আপনাকে কোনো ওরা কোয়েশ্চেন করবে না, কিন্তু আপনাকে একটা টপিক নিয়ে কথা বলতে হবে। বাট এটা আমরা অনেকে ঘাবড়ে যাই যে আল্লাহ, ভয় পেয়ে যাই, আল্লাহ আমি কিভাবে 2 মিনিট টানা কথা বলবো, যদি আমি ভুল করে থাকি, যদি আমি কোনো সমস্যায় পড়ে থাকি, যদি আমার আইডিয়া না আসে। কিন্তু প্র্যাকটিস মেক্স আ পার্সন বেটার। আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, অনেকটুকু সব সব মানে অনেকটুকু ইজি হয়ে যায়। পার্ট টু তে আপনাকে যখন একটা টপিক দেওয়া হবে, আপনাকে একটা কার্ড দেওয়া হবে। সেই কার্ডের মধ্যে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে আপনার হেল্পের জন্য। আমার জন্য খুব ইজি ছিল, কারণ এমন একটা কোয়েশ্চেন ওরা দিবে যেটা আপনি উত্তর ডেফিনেটলি দিতে পারবেন। আমার কোয়েশ্চেন ছিল যে আমি যদি কোথাও ঘুরতে যেতে চেতাম খুব শর্ট সময়ের জন্য, ইফ আই ওয়ান্টেড টু ট্রাভেল টু আ ভেরি টু আ সিটি নিয়ার বাই, where would it be, with who and why? আমি যদি কাছে কোনো সিটিতে যেতে যেতে চেতাম খুব কম সময়ের জন্য, কোথায় যেতাম, কেন যেতাম, এন্ড কাকে নিয়ে যেতাম। ইট ইজ সাচ আ ভেরি ইজি কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেনই আমাদের দেওয়া থাকে। দ্যাট ইজ কমপ্লিটলি ফর স্পিকিং পার্ট টু। তো নর্মালি অবভিয়াসলি ট্রাভেলিং নিয়ে যখন কথা, আই লাভ ট্রাভেলিং এন্ড আই এম প্রিটি শিওর অনেক মানুষই ট্রাভেলিং করতে পছন্দ করে। ওইগুলি নিয়ে কথা বললেই 2 মিনিট হয়ে যায়। এন্ড দেন পার্ট থ্রি হচ্ছে ওরা আপনাকে ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, which is approximately 4 to 5 minutes, জাস্ট একটা ডিসকাশন হবে। যে আপনি যে বললেন আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, কোথায় কোথায় গিয়েছেন, আপনার মতামত কি, কেমন লেগেছে। জাস্ট দিস ইজ হাউ সিম্পল পার্ট থ্রি ইজ। দ্য এন্টায়ার স্পিকিং টেস্ট হচ্ছে আপনার কনফিডেন্সের উপরে, নিজের উপরে কনফিডেন্স ডেফিনেটলি আনতে হবে, অ্যান্ড প্র্যাকটিস উইল মেক ইউ ডেফিনেটলি বেটার। দ্যাট ইজ জাস্ট এন ইনফর্মাল টেস্ট। আপনাকে কি কি নিয়ে মার্কিং করা হবে? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স। কোহেশন দ্যাট মিনস হচ্ছে যে আপনি কতটুকু কথা বলতে পারছেন আমার সাথে, কতটুকু আটকিয়ে যাচ্ছেন। ভোকাবুলারি, আপনি কি বারবার একটা ওয়ার্ড 10 বার বলছেন,
নাকি জাস্ট জেনারেলি আপনি ইউজ করছেন। অ্যান্ড গ্রামার, আপনি পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স কি বুঝাতে পারছেন নাকি কথার মধ্যে। দ্যাট ইজ অল ফর স্পিকিং টেস্ট। নর্মালি আমরা খুব ভয় পেয়ে যাই যে আসলে স্পিকিং টেস্টে আমরা কি বলছি না বলছি যদি না পেরে থাকি। দ্যাট উইল অলসো বি ফাইন ইনশাআল্লাহ, বিকজ ওরা এত কিছু অ্যাকসেন্ট। আমি যেটা দেখেছি মোস্ট ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন যেটা আমাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাম অ্যাকসেন্টে কি ওরা মার্ক কাটে কিনা। টু বি অনেস্ট, নট অ্যাট অল। প্রত্যেকটা মানুষের অ্যাকসেন্ট ডিফারেন্ট হয় এবং প্রত্যেকটা এথনিসিটি প্রত্যেকটা কান্ট্রির অ্যাকসেন্ট ডিফারেন্ট হয়। দে রিয়েলি ডোন্ট মাইন্ড উইথ দ্যাট। তারপরে হচ্ছে আপনার যেটা 1 বছর পরীক্ষা হয় সেটা হচ্ছে লিসনিং, রিডিং এন্ড রাইটিং। প্রথমে লিসেনিং হয় ফর 30 মিনিটস। 30 মিনিটসের একটা পরীক্ষা, সেটা হচ্ছে আপনার লিসেনিং হয়ে থাকে। এবং লিসনিং ইজ নট অ্যাট অল দ্যাট টাফ। প্র্যাকটিস আমাদের কাছে, আমি পুরোটাই বলবো যে আইএলস ইজ নট অ্যাজ টাফ অ্যাজ এভরিওয়ান সেজ। কারণ কি, এটা হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি কতটুকু নিজেকে কনফিডেন্স হিসেবে যাচ্ছেন আপনি পরীক্ষা দিতে, এবং আপনি কতটুকু প্র্যাকটিস করেন। লিসেনিং হচ্ছে 30 মিনিটের একটা পরীক্ষা, এবং কোয়েশ্চেন থাকবে আপনার 40টা, 40টা কোয়েশ্চেন। আপনাকে হেডফোন দেওয়া হবে, আপনি রেকর্ডিংটা পুরো শুনবেন। আপনাকে টাইমও দেওয়া হবে কোয়েশ্চেন পড়ার জন্য। প্রত্যেকটা সেকশন ইজ আ কনভারসেশন। সেকশন 1, সেকশন 2, সেকশন 3, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আপনার, যেমন এখন আমি সবার সাথে কথা বলছি, এরকম একটা রেকর্ডিং ছাড়া হবে। মেবি আ কনভারসেশন বিটুইন টু পিপল, a conversation between examiner and a student, a professor and a student, or a driver with the passenger। যে আমি আহ, এরকম ইনফরমেশন দেওয়া থাকবে, fill in the blanks, match the following। হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? জি, শোনা যাচ্ছে। ওকে। তো নর্মালি স্পিকিং এ, সরি, লিসেনিং এ হচ্ছে আপনার 40টা কোয়েশ্চেন থাকবে এবং আপনি সেটা অ্যান্সার করবেন। এন্ড ইজ জাস্ট এ কনভারসেশন বিটুইন টু পিপল। যে আমি হচ্ছে এখন, ফর এক্সাম্পল, আমি আজকে ধানমন্ডি যাচ্ছি, আমি আজকে এই গাড়ি নিচ্ছি, আমি এখানে এখানে ঘুরতে যাব। আপনাকে করতে হবে কি, সেই কনভারসেশনটা থেকে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আপনার এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স ডেফিনেটলি আছে which makes IELTS any exam easy। টিপস এন্ড ট্রিক্স ভেরি সিম্পল, যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে যে আপনাকে আগে কোশ্চেনটা পড়ে নিতে হবে। ইট ক্যান বি আ স্পিচ অফ ওয়ান পার্সন, একটা মানুষ লেকচার দিচ্ছে, আপনি কি বুঝছেন ওইটার উপরে কোয়েশ্চেন থাকবে, আপনি লিখবেন, শুনে শুনে লিখবেন। বা ইট ক্যান বি এডুকেশনাল অর ট্রেনিং বিটুইন 4 পিপল অর 3 পিপল। যে আমি আজকে একটা প্রজেক্ট করছি, টুডে আই হ্যাভ আ প্রজেক্ট দ্যাট আই হ্যাভ টু সাবমিট, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ইজ ইউর টপিক। সেটা ছিল আমার লিসনিং স্পিক এক্সামে। দ্যাট ইজ অল ফর লিসনিং। আপনাকে এর মাঝে একটু সময় দেওয়া হবে, and then you will be given listening পর হচ্ছে রিডিং। রিডিং হ্যাজ 3 প্যাসেজ। আমাদের রিডিং এ 3টা প্যাসেজ আছে, যেটা 40টা কোয়েশ্চেন করে দেওয়া হয়। এন্ড দ্য এক্সাম হচ্ছে, রিডিং এর জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টা। তাহলে আমাদের স্পিকিং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস, আর লিসেনিং হচ্ছে 30 মিনিটস, আর রিডিং হচ্ছে 1 আওয়ার। নাও ইন দিস 1 আওয়ার অফ রিডিং আমাদেরকে কি করা হয়? রিডিং আমাদের যে 3টা প্যাসেজ থাকবে, ইউজুয়ালি যে 3টা প্যাসেজ দেওয়া হয়, আপনাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কয়েকটা স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, এবং কয়েকটা টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। কেমন? 3টা হয়তো এরকম হতে পারে, ট্রু, ফলস এন্ড নট গিভেন। যে আপনাকে একটা প্যাসেজ দেওয়া হলো, শর্ট প্যাসেজ, ওখান থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, হয়তো কোয়েশ্চেনটা হয়তো আপনার বায়োলজি ফ্লাওয়ার্স এর উপরে। হ্যাঁ, যে ফ্লাওয়ার্স এই এই এরকম ফ্লাওয়ার্স আপনার বাংলাদেশের জাতীয় ফুলের নিয়ে মনে করেন কথা হচ্ছে, এবং এটার সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া হলো, এবং ট্রু ফলস কিছু স্টেটমেন্ট দেওয়া হবে, এন্ড নট গিভেন। আপনি স্টেটমেন্ট পড়ে বুঝতে হবে যে এটা কি দেওয়া আছে নাকি দেওয়া নাই, নাকি উত্তরটা বা সেন্টেন্সটা সঠিক নয়। দ্যাট ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার হচ্ছে আপনার ম্যাচ হেডিং। যে আপনার প্যারাগ্রাফ দেওয়া থাকবে, অ্যাপ্রক্সিমেটলি আপনার 7-8টা প্যারাগ্রাফ দেওয়া আছে, কিন্তু হেডিং দেওয়া নেই।
হেডিং আপনাকে সাইডে দেওয়া আছে, এখন বলবে আপনি প্যারাগ্রাফ অনুযায়ী হেডিং বসান। এখন আমরা নর্মালি যারা নর্মালি পড়ে থাকি, কোনো বই বলেন, কোনো এডুকেশনাল বুক বলেন বা স্টোরি বুক বলেন, দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ হেডিং, বিকজ আমরা প্রথমেই খুঁজি হেডিং। এন্ড দ্যাট ইজ ওয়াই ইটস ইজিয়ার ফর আস, যারা আমরা রেগুলারলি পড়ি, কিভাবে ম্যাচিং করাটা। প্যারাগ্রাফ যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের হেডিং বসানো কোনো সমস্যাই না। মাঝে মাঝে আপনার দেওয়া হয় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আপনাকে একটা আইডিয়া দেওয়া হবে, এর উপরে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। It's not that hard. It's not, it's all about practice, confidence and practice. Number 4, and the last part of the exam is writing. Writing is divided into two. দুই ধরনের পরীক্ষার কোয়েশ্চেন আসবে, টাস্ক 1 and টাস্ক 2। টাস্ক 1 হচ্ছে, সো রাইটিং এর এক্সামও হচ্ছে আপনার 1 আওয়ার। দ্য এন্টায়ার লিসনিং, রিডিং এন্ড রাইটিং হচ্ছে আপনার 1 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে আপনার 3টা পরীক্ষা অলরেডি শেষ হয়ে যায়। তো রাইটিং আপনার হয় টাস্ক 1 এন্ড টাস্ক 2। টাস্ক 1-এ হচ্ছে আপনাকে একটা শর্ট রিপোর্ট দেবে। আমরা যারা যারা অফিসে কাজ করছেন বা ইভেন ইন আ স্কুল, আপনি যেখানেই যান না কেন, ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড অর ইন দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড, আমাদের বিভিন্ন ধরনের রিপোর্ট করা হয়, রিপোর্ট বানাতে হয়। চার্ট, গ্রাফ, ম্যাপ, টেবল, ডিফারেন্সেস, এগুলি সব, দ্যাট ইজ অল অফ টাস্ক 1। টাস্ক 1-এ হচ্ছে আপনাকে একটা ইনফরমেশন দেওয়া হবে ইন এ রিপোর্ট, একটা চার্ট বা একটা গ্রাফে বা একটা ম্যাপ। আপনাকে এটা ডিসক্রাইব করতে হবে, তো ওয়ার্ড লিমিটের মধ্যে একটা ডিসক্রাইব করতে হবে যে আমি এই ম্যাপটা কি দেখাচ্ছে, এই রিপোর্টটা কি দেখাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় রাইটিং এর টাস্ক 1-এ সহজ হয় কখন, সেটা হচ্ছে আপনি যখন চিন্তা করবেন এই গ্রাফটা আমার কাউকে বুঝাতে হবে, দ্যাট ইজ ওয়েন এভরিথিং বিকামস ইজি। ওয়াই? আপনাকে যদি এখন একটা গ্রাফ দেওয়া হয়, দ্য গ্রাফ মে বি অ্যাবাউট আমাদের বাংলাদেশের ইনক্রিজিং অফ স্টুডেন্টস ইচ ইয়ার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ধরে থাকি, মনে করেন আপনার গ্রাফ দেওয়া আছে যে 2010 সালে এবং 2020 সালে কতটুকু ডিফারেন্স। আপনি ডেফিনেটলি এক্সপ্লেন করতে পারবেন যে 2010-এ এত ছিল, 2020-এ এত ছিল, এবং এটা নিয়ে একটা ডিসক্রিপশন করাকেই টাস্ক 1 হিসেবে ধরা হয়। টাস্ক 2 হচ্ছে একটু হার্ড বা ট্যাকটিক্যাল বলতে চাই, একটু হার্ডের দিকে, কারণ হচ্ছে এটা একটা এসে, আপনাকে একটা ফর্মাল এসে লিখতে হবে। ইট ক্যান বি অ্যাবাউট এনিথিং, কিন্তু এনিথিং হলেও আপনার ফরম্যাট সবগুলির কাছাকাছি থেকে যায়। আপনি হয়তো বলতে পারে যে একটা টপিক দিবে, যে নর্মালি আমরা যেটা ইউনিভার্সিটি বা স্কুল লাইফে ডিবেট করে আসছি, যে ইজ বুক বেটার অর টেকনোলজি বেটার, ইজ বুক বেটার অর টেকনোলজি বেটার, হুইচ ওয়ান ইজ বেটার, পেপারব্যাক অর স্ক্রিন। তা আমরা কি করে থাকি, আমরা ডিসকাস করে থাকি যে এটা ভালো, বুক কেন ভালো, বুক কেন, অপোজিট এন্ড পজিটিভ। এটাই হচ্ছে আপনার এসে। এরকম কিছু টপিক দিবে, আপনাকে বলবে ডিসকাস করতে, কিছু কোয়েশ্চেন বলবে আপনার মতামত দিতে, আপনি শুধু আপনার মতামত লিখে আসবেন। এন্ড উই আর হিউম্যান, দ্যাটস দ্য ফান পার্ট, আমরা হচ্ছে মানুষ, আর আমাদের মতামতের আলহামদুলিল্লাহ শেষ নাই। আই থিঙ্ক দ্যাটস ওয়্যার আইএলটিএস বিকামস ইজি। আপনাকে যদি মতামত জিজ্ঞেস করে, আমরা হচ্ছে অনেক মতামত দিতে পারি, as long as it is related to the topic, you will get mark. এখন অনেকে আইএলটিএস একাডেমিক টাস্ক 2 যেটা বলা হয়, টাস্ক টু যেটা এসে লিখতে হয়, খুব ভয় পেয়ে যায় যে আল্লাহ আমাকে তো অনেক তাহলে হার্ড হার্ড ওয়ার্ডস দিতে হবে যদি আমার ব্যান্ড স্কোর বাড়াতে হয়। আপনি যদি অনলাইনে সার্চ করেন, যদি আপনি দুটো কম্পেয়ার করেন, একটা ব্যান্ড 9-এর স্কোর আর ব্যান্ড 7-এর স্কোর, আর ব্যান্ড 5-এর এসে, তিনটা ব্যান্ডের এসে যদি কম্পেয়ার করেন, না জেনে যে না কোনটা 5, কোনটা 6 আর কোনটা 7, বা কোনটা 7, কোনটা 8, কোনটা 9, আপনি নিজেকে অনেক সারপ্রাইজ করবেন। কারণ তখন দেখবেন যে ব্যান্ড 9, ব্যান্ড 8-এর এসে খুব সহজভাবে ভাষায় লেখা, খুব কমপ্লিকেটেড কথা না। কারণ ওরা আপনার কাছে চাচ্ছে না আপনি কতটুকু হার্ড ওয়ার্ডস, কত বড় বড় ওয়ার্ডস পারেন, ওরা চাচ্ছে দেখতে যে আপনার নলেজ কতটুকু এবং আপনি এটা গুছিয়ে লিখতে পারেন। তো আইএলটিএস রাইটিং ইজ নট এট অল অ্যাবাউট যে আমি কতগুলো হার্ড ওয়ার্ডস দিলাম, কত বড় বড় সেন্টেন্সেস লিখলাম, নট এট অল। আপনি যদি সিম্পল ইংলিশ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এন্ড জাংশনস, এগুলোতে যদি লেখেন, অলদো, দেয়ারফর, এগুলোতে যদি আপনি লেখেন,
ইনশাল্লাহ ইউ গেট ভেরি গুড স্কোর, ইউ গেট এ ভেরি হাই স্কোর। ওরা এটাই আপনাকে খুঁজছে। এবং আমার পার্সোনাল টিপস, ওয়ান অফ দ্য টিপস অফ আইএলস রাইটিং ইজ দ্যাট ডেফিনেটলি আপনার মতামত আপনি কখনো মুখস্থ করে আসবেন না। যখন মুখস্থ করে আসবেন তখন মনে রাখতে কষ্ট হয়, কিন্তু আপনি যদি নিজের অনুভূতি, নিজের ওপিনিয়ন লেখেন, ইট বিকামস ইজি। তো ইটস অল অ্যাবাউট সিম্পল ইংলিশ, বুঝিয়ে লেখাটা হচ্ছে কথা। আর আমার সিম্পল টিপ হচ্ছে, আমার স্টুডেন্টদেরকে সবসময় বলে থাকি, ওয়েদার ইট ইজ বায়োলজি, ওয়েদার ইট ইজ ইংলিশ, সেটা হচ্ছে ভেরি সিম্পল, অলওয়েজ গিভ এ রিজন উইথ আ স্টেটমেন্ট। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি একটা কনভারসেশনে যে আমি বইয়ের থেকে আমার কাছে মনে হয় যে মোবাইল ইউজ করা বেটার, এখন আমি কিন্তু আপনাকে রিজন দিচ্ছি না, আপনি চিন্তা করবেন এটা আবার কি ধরনের কথা, মোবাইল তো অনেককে অ্যাডিকশন করে দেয়, বই তো আর করে না। ইটস জাস্ট এন এক্সাম্পল। আমি কিন্তু আপনাকে রিজন দিচ্ছি না, তখন কিন্তু আপনি কনফিউজ থাকবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি আমার মোবাইল বেটার ফিল হয় দেন বুক, বিকজ মোবাইল হ্যাজ ভাস্ট ইনফরমেশন or a lot of information in it. Within a second I will find a lot of information within a second. আপনি কিন্তু আমার স্টেটমেন্টটা ক্লিয়ার ভাবে বুঝে যাচ্ছেন। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রিম হার্ড ওয়ার্ড ইউজ করছি না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আইএলটিএস এর চারটা পার্ট: স্পিকিং, লিসনিং, রিডিং এন্ড রাইটিং। বাংলাদেশে গত বছর থেকে মনে হয় আমাদের শুরু হয়েছে কম্পিউটার বেসড এক্সাম। তো আপনাদের এখন আলহামদুলিল্লাহ ইটস ভেরি গুড থিং, আমাদের জন্য খুব ভালো একটা জিনিস। সেটা হচ্ছে এখন আমাদের সবাই পেপার বেসড করতে পারবো না। ইচ্ছা, আপনি যদি চান আপনি পেপার বেসড করতে চাবেন, পেপারে করতে পারেন। কম্পিউটার বেসড, কমপ্লিটলি ফাইন, বিকজ অনেকে কম্পিউটারে করতে পছন্দ করেন। কম্পিউটার বেসডটা কি? অনেকে খুব কনফিউজ হয়ে যায় কম্পিউটার বেসডটা কি। কম্পিউটার বেসড আর পেপার বেসড কোনো ডিফারেন্স একদমই নেই। কারণ হচ্ছে কম্পিউটার বেসড আর পেপার বেসড পরীক্ষা সেম। দ্য ওনলি ডিফারেন্স ইজ দ্যাট একটা কম্পিউটার একটা পেপার, দ্যাট ইজ অল দ্য ডিফারেন্সেস। আমার কাছে মনে হয় দ্য পজিটিভ, অ্যানাদার পজিটিভ অফ কম্পিউটার বেসড ইজ দ্যাট আপনার রেজাল্ট 3 থেকে 7 দিনের মধ্যে চলে আসে। পেপার বেসড পরীক্ষা আপনি দিলে 13 দিন আনুমানিক লেগে যায়। তো in my opinion computer is much better, computer based is much better. But অনেকে পেপার বেসড ইউজ পছন্দ করেন, পেপার পছন্দ করেন, রাইটিং পছন্দ করেন, they can completely be okay with that, that's also fine. um I think that is basically all for IELTS আমাদের বেসিক বুঝার জন্য। um সেটা হচ্ছে আমাদের বুঝার জন্য। এখন আরেকটা কোয়েশ্চেন যেটা করে থাকা হয় সেটা হচ্ছে যে আমাদের স্কোর, ব্যান্ড স্কোর কিভাবে আমাদের আইডেন্টিফাই করা হয়। আমি একটু just give me 1 second. আমি একটু আমার স্ক্রিনশটে শেয়ার করতে চাচ্ছিলাম। আম, এটা হচ্ছে, আই হোপ ইউ ক্যান সি মাই স্ক্রিন। আমাদের কিভাবে স্পিকিং, রিডিং, লিসনিং এন্ড রাইটিং এর কিভাবে মার্কিং করা হয় একটা ব্যান্ডের, দিস ইজ বেসিক্যালি, যদি আপনি রাইটিং এ 6 পান, স্পিকিং এ 5.5 পান, রিডিং এ 7, লিসনিং এ যদি, এটার আপনার অ্যাভারেজ ধরা হয়, হোয়াট এভার ইউ গেট, এটার অ্যাভারেজ। আর দিস ইজ হাউ উই গেট দ্য ব্যান্ড স্কোর। আপনার লিসনিং এবং রিডিং এ যদি, আপনার লিসনিং এবং রিডিং এ যদি র আমাদের 40 কোয়েশ্চেন থেকে থাকে, লিসনিং এবং লিসনিং এবং লিসনিং এ আমাদের 40 কোয়েশ্চেন থেকে থাকে, এবং as well as সরি, এক্সট্রিমলি সরি, রিডিং এবং লিসনিং এ আপনাদের 40 কোয়েশ্চেন থেকে থাকে। আপনার যদি অনলি, দ্যাটস অ্যামেজিং, আপনি যদি 39 to 40 টা রাইট করে থাকেন, আপনার ব্যান্ড স্কোর 90। দ্যাট মিনস ইউ ক্যান অনলি মেক ওয়ান মিস্টেক। আপনি যদি 2 থেকে 3টা মিস্টেক করে থাকেন, দ্যাট ইজ 37 to 38, যদি আপনার স্কোর হয়ে থাকে আউট অফ 40, আপনি পাবেন 8.5। আপনি যদি 85 to 36, ইউ আর গেটিং আ ব্যান্ড স্কোর অফ 8। এখন অনেকের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, হয়তো তাদের লিসনিং ভালো হয়েছে, রাইটিং ভালো হয়েছে, রিডিং ভালো হয়েছে, স্পিকিং এ ভালো হয়নি। ডু নট ওয়ারি,
কোনো ভয়ের কিছু নেই। কারণ হচ্ছে আপনার অ্যাভারেজ ধরা হয়। আপনি যদি মেজরিটি ভালো হয়ে থাকে, আপনার অ্যাভারেজ স্কোর ডেফিনেটলি ভালো হয়ে থাকবে। অন দ্য ডে অফ দ্য এক্সাম আমাদের নার্ভাস হওয়াটা খুব স্বাভাবিক, বাট দ্য বেস্ট ওয়ে টু গিভ দ্য আইএলস এক্সাম ইজ টু নো দ্য টিপস, যে আমি কিভাবে পরীক্ষাটা দ্রুত দিতে পারবো। আমার কাছে মনে হয় মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এর সমস্যা হয়ে থাকে সেখানে হচ্ছে যে টাইমটা ম্যানেজ করতে পারে। টাইম ম্যানেজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, প্র্যাকটিসিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অ্যান্ড টাইম ম্যানেজমেন্টের জন্য হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে, বাসায় ঘড়ি ধরে মক দিতে হবে। নট জাস্ট প্র্যাকটিস বাট অলসো গিভ এক্সামস, যেটা আমরা মক পরীক্ষা বলে থাকি। অলসো গিভ মক এক্সামস। So inshallah, it will be all be fine. It is extremely easy, not as much as hard as everyone says. সবাই আমাদেরকে আসলে প্রথম যখন পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন সবাই খুব ভয় দেখাইছে যে আল্লাহ আইএলস পারবি পারবি না তো। বাট যখন আমি গেলাম তখন আমি চিন্তা করলাম যে আসলে আইএলস পরীক্ষাটা কি। আইএলস পরীক্ষাটা হচ্ছে যখন আমরা যেভাবে কথা বলতেছি, এটা জাস্ট একটা পরীক্ষা টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি ইংলিশ পারি কি পারি না। যখন ওভার কমপ্লিকেট করতে যাবেন তখনই ধরা খেতে হয়। কিন্তু ইনশাআল্লাহ উইথ দ্য টিপস এন্ড ট্রিক্স দ্যাট আই উইল বি গিভিং ইউ গাইস, যেটা আমি হেল্প করতে পারবো ইনশাআল্লাহ উইথ দ্য টিপস এন্ড ট্রিক্স, ইনশাআল্লাহ আইএলস এক্সাম উইল ডেফিনেটলি বি ইজি। um এবং আমাদের কোর্সে হচ্ছে আহ, প্রথম 5 জন যে রেজিস্ট্রেশন করবেন, প্রথম 5 জনের জন্য হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ। তাই আহ, আর দেরি না করে রেজিস্ট্রেশনটা করে ফেললেই হয়। করে ফেললে আজকে করে ফেলুন, বিকজ ইউ নেভার নো কয়জন রেজিস্ট্রেশন করে ফেলেছে। উই ডোন্ট ওয়ান্ট লুজ দ্যাট অপরচুনিটি ফর রেজিস্ট্রেশন। আপনাকে আই এম সরি অ্যাবাউট দ্যাট। রেজিস্ট্রেশন করে ফেলুন, পাই ইনশাআল্লাহ প্রথম 5 জন 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে। অ্যান্ড ফর কোর্স ফি হচ্ছে ইনশাআল্লাহ 5,000 টাকা অনলাইন, এবং আপনাদের টাইম অনুযায়ী হবে ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আছে যে, কারণ সবাই তো আসলে একসময় করতে পারে না, upon discussion we will be fixing the time. One last thing that I do want to share is that most common asked question IELTS নিয়ে সবচেয়ে কমন কোয়েশ্চেন্স গুলি কি কি থাকে, যে মানুষের কাছে যেটা কোয়েশ্চেন থাকে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ আমাকে আস্ক করবেন। আমাকে যদি মেসেজ প্লিজ মেসেজ করিয়েন, যে চ্যাট বক্সে লিখেন, আমি কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেবো। আমি হচ্ছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো আইএলটিএস লিসনিং এর জন্য, বা an example of a reading passage। হ্যাঁ, আমি আমি জাস্ট শেয়ার করছি আমার স্ক্রিনটা টু শো ইউ দ্যাট ইট ইজ নট as difficult as যেটা আমরা ভয় পেয়ে থাকি। দিস কোয়েশ্চেন ইজ অ্যাকচুয়ালি ফ্রম রিডিং প্যাসেজ। আপনাকে একটা প্যাসেজ দেওয়া হবে, যে প্যাসেজ থেকে কোয়েশ্চেন আপনাকে যে ডায়াগ্রাম দেওয়া আছে ওই প্যাসেজের অনুযায়ী আপনাকে অ্যান্সার দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6, 7 and 8, the antenna of an ant cannot be bent। এই ইনফরমেশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে টপিক থেকে, যে প্যারাগ্রাফ থেকে, যে আমার কি এটা দেওয়া আছে। আমার এই যে সেন্টেন্সে বলেছে দ্য অ্যান্টেনা অফ অ্যান অ্যান্ট ক্যানট বি বেন্ট, এটা কি আমার প্যারাগ্রাফে দেওয়া আছে। এটার উপর ভিত্তি করে আপনি লিখবেন ট্রু, ফলস অর নট গিভেন। যদি থেকে থাকে লিখবেন ট্রু। যদি বলে যে নো, অ্যান অ্যান্টেনা অফ অ্যান অ্যান্ট ক্যানট বি বেন্ট, তখন লিখবেন ফলস। বা এই টপিক নাই, এটা হচ্ছে আমাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়, আমরা বলবো নট গিভেন। তারপর হচ্ছে অনলি কুইন, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল অফ দ্য রিডিং প্যাসেজ। আমি যদি এখন ইয়াতে আমি আরেকটা দেখাই এক্সাম্পল লিসেনিং এ। লিসেনিং এ এই কিছু একটা প্র্যাকটিস একটা আমার কাছে আছে, প্র্যাকটিস ওয়েবসাইট দ্যাট আই উইল ইনশাআল্লাহ শেয়ার উইথ ইউ ফর আওয়ার প্র্যাকটিস। আপনাকে ডায়াগ্রাম দেওয়া হলো, আপনাকে একটা টপিক দেওয়া হলো, ডায়াগ্রাম বলেন, আপনাকে এরকম কথা হচ্ছে। এখানে কোয়েশ্চেন রিলেটেড হচ্ছে দ্য ইনসাইড প্রোব উইল ইনভেস্টিগেট মার্স। মার্স হচ্ছে আমাদের প্ল্যানেট নিয়ে কথা হচ্ছে। তো কনভারসেশন আপনি শুনবেন, যখনই শুনবেন প্রোব, ইনভেস্টিগেট এন্ড মার্স, ইউ নো
যে আপনার অ্যান্সার চলে এসেছে। তো ইউ উইল নো দি অ্যান্সার। দিজ আর দ্য সিম্পল কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হয়, দ্যাট ইজ ফর লিসনিং অ্যান্ড রিডিং। আমরা যদি এখন রাইটিং একটু চেক চেক করি, টাস্ক ওয়ানটা কিরকম হয়ে থাকে। টাস্ক ওয়ান আপনার হয়ে থাকে হচ্ছে একটা চার্ট দেওয়া হবে, আইএলস চার্ট দেওয়া হতে পারে, বা আপনাকে দেওয়া হতে পারে আহ আমি একটা দেখাই, একটা মডেল অ্যান্সার দেখাই আপনাকে। আপনাকে একটা ডায়াগ্রাম দেওয়া হলো যে রিপোর্টেড ইন 2015 and 2018, যে the diagram shows how rainfall is collected for the use of drinking water in Australian town. আপনার বৃষ্টি পানি, আমাদের বাংলাদেশেও কিন্তু এখনো হয় এটা, যে বৃষ্টির পানি কিভাবে আমরা জমাচ্ছি, জমিয়ে কিভাবে খরচ ইউজ করছি, এটা নিয়ে। এবং দিস ইজ ওয়ান অফ দি টপ অ্যান্সার্স। আমাদের ওয়ার্ডস হচ্ছে, আমাদের আইডিয়াল ওয়ার্ডস 150 to 170, বাট বেশি গেলেও সমস্যা নেই। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, একটা স্টুডেন্ট লিখেছে এটা, এন্ড এখানে খুব সিম্পল করে উনি বলে দিয়েছেন ওভারঅল কি হচ্ছে, এবং কিভাবে পানিটা কালেক্ট করা হচ্ছে, এবং আমরা ফাইনালি কি করছি পানি দিয়ে। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ টাস্ক ওয়ান। And let's check task two. If we check for task two, যেটা হচ্ছে আপনার টপিক দিতে পারে, এই যে আমার কাছে কিছু ওভার 100 IELTS easy essay questions, আপনাকে আর্ট নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, and I'll be showing one art question. Question হবে এরকম: some people think that government is wasting money on the arts and that this money could be better spent elsewhere. To what extent do you agree with this view? আপনাকে আপনার ভিউ জিজ্ঞেস করতে বলছে, আপনাকে বলেছে আপনার ভিউ নিয়ে লিখতে। এখন এটা হতে পারে অনেকের কাছে যে না, গভর্নমেন্ট যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য টাকা দিচ্ছে, দ্যাট ইজ নট এট অল ওয়েস্ট, কারণ আমাদের লাইফে দরকার। বা অনেকে বলতে পারে যে না, এটা ওয়েস্ট। এটাকে নিয়ে আপনি আপনার আপনার মতামত আপনি দিবেন। দ্যাট ইজ অল ফর টাস্ক টু। আর স্পিকিং, আমি একটা এক্সাম্পল দেখাই ফর স্পিকিং। লেটস সি। So if you see part 1, the part 1 is approximately 12 questions. তিনটা টপিক নিয়ে আপনাকে দেখবেন, যাচাই বাছাই করবেন যে আপনাকে কোন টপিক ওরা দিবে। আপনাকে কোয়েশ্চেন করতে পারে ওয়ার্ক, স্টাডি, হোম টাউন, অনেক টপিক, বাট আ ভেরি জেনারেল টপিক। আজকে যখন আপনার প্রথম আমাদের সাথে দেখা হয়, তখন আমরা ফ্রেন্ডসরা মিলে ফ্রেন্ডস হওয়ার জন্য কি করি, কোয়েশ্চেন করি, হোয়াটস ইউর ফেভারিট কালার, টেল মি আ বিট অফ ইউর চাইল্ডহুড, হাউ অ্যাবাউট বার্থডেজ, ডু ইউ লাইক ইউজিং কম্পিউটার, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, ডু ইউ লাইক ফুড। এই বেসিক কোয়েশ্চেন দিয়ে আমাদের পার্ট 1 হয়ে থাকে। And let's check for part 2, যেটা হচ্ছে আপনার মেইন পার্ট। Part 1, part 3 is just a follow up and a startup conversation. Part 2 হচ্ছে the most important. Part 2 তে 1 to 2 minutes আপনাকে দেওয়া হবে কথা বলার জন্য। আপনি যদি এখানে দেখেন, এই একটা কার্ড আছে, এই যে গ্রে কালার যে করা, এই কার্ড হচ্ছে আপনার দেওয়া হবে। আপনি কি কি ইনক্লুড করবেন অলরেডি দেওয়া থাকে। It's just like answering a question. Do you like books? What kind of books do you like? বইটা কি নিয়ে? What sort of people will like the book? And explain. It's just like আপনি কথা বলছেন আমার সাথে। That is all for IELTS. That is the best thing of IELTS. যে আপনি যখন আপনার মেন্টালি প্রিপারেশন নিবেন, যে is just talking to a friend, everything becomes easy. আমাদেরকে একজন জিজ্ঞেস করেছেন কোর্স টোটাল কত দিনের। আমাদের কোর্স আউটলাইন করা হয়েছে 3 মান্থসের জন্য। অ্যাজ উই হ্যাভ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, 4টা মডিউল আমাদের আছে। আমরা 3 মাস ধরে নিয়েছি ফর বেটার প্র্যাকটিস অ্যান্ড টু মেক শিওর যে আমরা সব জায়গায় দক্ষ হয়েছি ফর রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং অ্যান্ড স্পিকিং, অ্যান্ড আমরা যেন কমফোর্টেবল হয়ে থাকি, অ্যান্ড আমরা সাহস নিয়ে যেন, কনফিডেন্ট হয়ে যেন পরীক্ষাটা দিতে পারি। দ্যাট ইজ আমাদের কোর্স টাইম। আর কোর্স ফি হচ্ছে 5,000 টাকা করে। পেমেন্ট হচ্ছে আপনাদের বিকাশ, রকেট এবং নগদ। কোনো কোয়েশ্চেন আছে কি? এন্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট কম্পিউটার বেস যেটা আমি করেছি, সেটা হচ্ছে যে ইট ইজ অল দ্য টাইম, ইটস অ্যাভেলেবল অল দ্য টাইম। আপনার অ্যারাউন্ড দ্য ইয়ার থাকে। আর
আমাদের যেরকম ইউনিভার্সিটির সার্টিফিকেশন সারা জীবন থেকে থাকে ভ্যালিডেশন, আইএলটিএস এর ভ্যালিডেশন থেকে থাকে 2 বছর। আপনি যেদিন পরীক্ষা দিচ্ছেন সে থেকে রেজাল্ট পাচ্ছেন সেদিন থেকে 2 বছর আপনার রেজাল্ট ভ্যালিডেশন থেকে থাকে। তাহলে আমি একটা কুইক রিক্যাপ করি শেষ করার আগে, সেটা হচ্ছে আমাদের আইএলটিএস চারটা মডিউল আছে। চারটা মডিউল কি কি? সেটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। আমাদের স্পিকিং বাদে বাকি সব পরীক্ষাগুলি হয়ে যাচ্ছে আপনার একসাথে 1.5 ঘন্টার পরীক্ষা হয়, অ্যান্ড স্পিকিং আলাদা হয়। আপনি যদি কম্পিউটার বেসড নেন একই দিনে পরীক্ষা হয়ে যায়। স্পিকিং ইজ ফর অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস, জাস্ট লাইক টকিং টু আ ফ্রেন্ড। লিসনিং হচ্ছে ফর 30 মিনিটস উইথ 40 কোয়েশ্চেন। সেটা হচ্ছে ইজ জাস্ট লাইক আপনার বেস্ট ফ্রেন্ড আপনার সাথে কথা বলতেছে, মাঝে মাঝে কোয়েশ্চেন করতেছে, দ্যাট ইজ লিসনিং। আর রিডিং হচ্ছে আপনার 3টা রিডিং প্যাসেজ থাকবে উইথ 40 কোয়েশ্চেন, অ্যান্ড দ্যাট ইজ লাইক রিডিং আ স্টোরি বুক। অ্যান্ড আইএলটিএস রাইটিং হচ্ছে টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2, যেটা টাইম হচ্ছে 1 ঘন্টা। আর ইট ইজ জাস্ট লাইক এক্সপ্লেনিং সামওয়ান আ রিপোর্ট অ্যান্ড গিভিং ইয়োর ওপিনিয়ন, আপনার ওপিনিয়নটা বোঝানোর জন্য। ওয়েলকাম অ্যান্ড আই হোপ টু সি ইউ অল ইনশাআল্লাহ। দ্রুত প্লিজ জয়েন করে ফেলবেন, আজকে রেজিস্ট্রেশন করে ফেলবেন। প্রথম 5 জনের রেজিস্ট্রেশন কিন্তু ইনশাআল্লাহ 1000 ডিসকাউন্ট দেওয়া হবে। আমাদের আমি ফাইনাল যে কথাটা বলবো সেটা হচ্ছে আইএলটিএস এক্সাম ইজ জাস্ট এনি নর্মাল এক্সাম। আপনার ইংলিশ কথা কিরকম সেটা বোঝার জন্য, সেটার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য। অ্যান্ড দ্য বেস্ট থিং আ পার্সন ক্যান ডু ইজ হ্যাভ কনফিডেন্স ইন দেমসেলফ। আপনি যেখানেই পরীক্ষা করেন দেন না কেন, আপনার কনফিডেন্স ইজ আ মাস্ট। তো ইনশাআল্লাহ আই উইল সি এভরি ওয়ান অফ ইউ। দ্রুত জয়েন করে ফেলবেন। আর আমাদের আবার বলে দিচ্ছি, আমাদের কোর্স হচ্ছে 3 মাসের কোর্স। মান্থলি ফি হচ্ছে 5000 করে। আর প্রথম 5 জন যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য ইনশাআল্লাহ 1000 টাকা ডিসকাউন্ট আছে। তো আজই ডিসকাউন্টটা নিয়ে নিন ইনশাআল্লাহ। আই উইল সি ইউ গাইস সুন, অ্যান্ড বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।